ডাকাতি 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 ওর মতোই তো ঈদ আইলে মেয়েমেশেরা ডাকাতির মতো কাম করে কি নিকে আপনার কই এই যে দেখেন আমার ঘরের যে অবস্থা না সব ব্যাঙ্গা চুরা রয়েছে মনে হয়েছে সব ডাকাতি ব্যাঙ্গা চুরা থয়ে গেছে কি করুম আর কোন আপনি গো আপনারাও তো বুঝবানছেন যারা মহিলা মানুষ ঈদ আইলে কি পরিমাণ কাম করে আচ্ছা ঈদের মধ্যে এত কাম করেন না বুকে কে নিয়ে সারা বছর কি ঘর দেওয়ার পরিষ্কার করি না তারপরেও আমাকে মেয়েমেশের যে কত ডং তারপরে ওই ঘর বাড়ি চকচকা করে রাখার নাগো এটা একটা আমাকে মেয়েমেশের অভ্যাস আর যেহেতু এই ফ্রিজটাই আমি ডাকাতি করলাম ফ্রিজ ডাকাতি করা যে সমস্যা আপনারা তো জানেনই এই ডাকাতি থেকে যে কেমনে উদ্ধার আজকে হারটা দিন আপনারা জানেন না তো এই এত বড় একটা ফ্রিজ দুইবার গেলে কলজামেটা একখান হয়ে জায়গা যে দয় হেই জানে মনে করেন সারাটা ঘরে এলোমেলো হয়ে জায়গা সদ্য মানে পানি পানি হয়ে জায়গায় এরকম একটা অবস্থা তো যাই হোক ফ্রিজটা ধুইছি পুরাটা আর আপনাকে দেখায় নেই পুরাটা যদি দেখাইবার যায় মোটামুটি 3 দিনের ভিডিও নাকবো তাইলে সে অমনি করে দেখাইতে দেখাইতে আপনারা তো আমার ভিডিও দেখবেনই না তো এরকম একটা ঘটনা তাই কইলাম যে ডাকাতির মতোই অবস্থা মেয়ে সে ডাকাতের মতোই কাম করে ঈদের মধ্যে আপনারা মনে করছেন টাইটেল দেখে যে আমার বাসায় ডাকাতি পড়ছে না আল্লাহ রহমতে ওই সমস্যা আমাকে বাসায় নেই আমাকে বাসায় সারাক্ষণই সিকিউরিটি থাকে এর নিগে আপনারা কইলাম এই ডাকাতির মতো অবস্থায় তো আছি আমরা এখন ঈদের মধ্যে এই কালকে রাত 9টা পর্যন্ত 9টা থেকে যে শুরু করছিলাম ঘর যারা একবারে মনে করেন রাত 1:30 পর্যন্ত খালি ঘরই যাচ্ছি এখন আপনারা কয়ে পারেন রাত বড়া কি এরা তো ঘর যারা জারি দিন বড়া তো রেন দেয় হারা হেন আপনি কোনো ভিডিও দেই ভিডিও এডিট করি আবার রিল সারি আবার রান্না বান্না উন্নত করার নাগে হেন দিকে রাত্রে ঘর যাচ্ছি কইছি রাত্রে বেলায় তার কেউ ভিডিও দেখো না তাহলে ঘরটাই আগে যাইরা নেই আর ফ্রিজটা ধুইছি ফ্রিজ ধুয়ে মনে করেন এই ধোয়ার পরে এই রাত্রে আবার ঘর যাচ্ছি কিচ্ছু করার নাই এত বড় বাসা একলাই তো কাম করি কামের বেটি থাকলেও আমার কাম ভাল লাগে না আর আমার কামের বেটি আমি রাখি না আমার পছন্দ না একটা ঠিক টাইম মতো আহে না আর ঈদের মধ্যে তো না দেশের বাড়ি জায়গা রেখে আর কি করুম তো যাই ঘর জারার মধ্যে একটা বেটি রাখলে আমার একটু সুবিধা হইতো কিন্তু ঈদের মধ্যে ব্যাকের বেতেই কাম এর নিয়ে আমি একলাই জেরা পয়সা নেই তো যদিও আমার ঘর ধরে এক পরিমাণে ময়লা নেই তারপরেও আমার শাশুড়ি আম্মা জান বলে সারাদিন বলে আমি খালি ঘরই জারি ঘরই পরিষ্কার করি কি করুম পরিষ্কার না থাকলে আমার ভাল লাগে না এটা একটা আমার জন্মগত স্বভাব আর আমার বইনেও খালি সারাদিন কয় তোর মাসে 2বার করে ঘর জানান না বুকে ওই তোরে কেরা ঘর যাবার কইছে আমি মাসে 2বার করে ঘর জারি আর প্রত্যেক মাসে একবার করে ফ্রিজ দেই এটা আমার জন্মগত স্বভাব আমি নিয়ে জানি না তো এখন একটা কমেন্টের উত্তর দেই এক ভাই কালকে কমেন্টে ভিডিওর মধ্যে লিখছে যে বাইরে বাজার থেকে মাছগুলো কাটে আনবার করবেন কাটে আনলে আপনার কষ্ট কমব তো ধন্যবাদ ভাই আপনি অনেক মায়া করেন আমার জন্য আমি বুঝতে পারছি কিন্তু ভাই ব্লগটা কিন্তু আমি মাছের শুরুতেই কইছি যে পোলার বাপেরে আমি মাছগুলো কাইটা আনবার না করছি কে নিয়ে যে ব্লগটা আমি ছাড়ো মাছ যদি কাইটা আনতো তাহলে আমি ওইরকম ধন সম্পত্তি আর পাইতাম না আগের ব্লগে তো আমি ধন সম্পত্তি পাইছি সেটা তো আপনারা জানেনই এর জন্য আমি পোলার বাপেরে কইছি মাছ কাইটাই না বেশিরভাগই মাছ কাইটা নেয় আর আমার মাছ কাটতে ভালোই লাগে বড় মাছগুলো কাটতে কোনো সমস্যা নেই ছোটো মাছ যদি বাসায় বয়ে বয়ে 1 ঘন্টা 2 ঘন্টা বলে কাটি তাহলে বড় মাছ মাত্র আধা ঘন্টায় কেটে আনলাম কোনো সমস্যা নেই বাড়িতে মাছ আনছি মাছ আনলে মাঝে মাঝে আমি কাটিও আবার এক সময় কেটেও নিয়ে আসি তো যাই কই এখন এই ফ্রিজটা আমার সম্পূর্ণ ধোয়া শেষ এই ফ্রিজ ধোয়ার পরে আবার মিষ্টি লাউ শাকগুলা কাইটা নিতেছি মানে দুপুরের রান্নাগুনা করন তো নাকবো হ্যাঁ না আবার কেরা করে দিব হ্যাঁ না তো আমিই করুম তো সেইগুলাই সব কিছু কইরা টইরা নিবেনছি আর লাউ শাকগুলো অনেক কচি আসাল এখন এই জায়গায় কিছু অংশ আমি রাইখা দিব এই ডগাগুলা দিয়ে আমি শুটকি মাছ দিয়ে রান্না করুম এর জন্য এগুলো আলাদা করে রাখতেছি কিন্তু আজকে শুটকি মাছ রান্না করুম না আজকে খুব তাড়াহুড়ার মধ্যে আছি এর জন্য খালি শাকগুলাই রান্না করুম আর নানান উপকরণ হেগনে আপনাকে আর রেসিপিগুলো না দেখামো না আর আমার ভিডিওটা যদি আপনাকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সামনে তো কুরবানি ঈদ আপনারা দেখে মাংস খাবেন অতিরিক্ত মাংস খেয়েন না অল্প অল্প করে মাংস খেয়েন সাথে সবজি খেয়েন কারণ অতিরিক্ত মাংস স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আর প্রবাসী ভাইগো জানাই ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আপনারা মা বোন ভাই বোন রাইখা দেশের বাইরে ঈদ করেন আপনাকেও অনেক খারাপ লাগে এর জন্য আমাদেরও অনেক খারাপ লাগে আমাদের অনেক প্রবাসী ভাইরা দেশের বাইরে ঈদ করে তাই আপনাদের একটু ঈদের শুভেচ্ছা জানিয়ে দিলাম আপনারাও সবার জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করব আশা রাখি আপনারা সবাই ভালো থাকবেন এখন তো ঈদের মধ্যে সবার বাসায় প্রচুর পরিমাণে কাম বিশেষ করে মহিলা মানুষের কামের যেমন শেষ নাই এক কামে থেকে আরেক কাম তার উপর আছে রান্না বান্না কিছুই করার নাই মশলা বাটা সব কিছুই একটু কাজকর্ম একটু দেখে শুনে করেন অতিরিক্ত কাজ করে আবার জানি ঈদের মধ্যে অসুস্থ হয়ে পড়েন না ঈদ জিনিসটা একটা আনন্দের জিনিস এর জন্য সব কিছুই ঠান্ডা মাথায় করবেন অতিরিক্ত কাজ কইরা শরীরকে অসুস্থ বানিয়ে ফেলেন না আর দেশের মধ্যে অনেকেই যাইতাছে দেশের বাড়ি এই ভিড়ের মধ্যে আমি বুঝি না এই ভিড়ের মধ্যে দেশের বাড়ি এতটা যাওয়া ইম্পর্টেন্ট না ঈদের পরের দিনও তো যাওয়া যাইব তখন তো এত ভিড় না যাই হোক আপনারা সবাই দেখে শুনে ঈদ করেন আর ভালো থাকেন সুস্থ থাকেন আর আজকে আমি রান্না বেশি দেখাইলাম না কে দেখেন কি অবস্থা এত কামের মধ্যে কি এত রান্না দেখান যায় তাহলে আজকের ব্লগে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ।